হয়, কলোনিতে থাকলে ও বাজিগরদের পায়ে ডানায় কেটে দেয়। আবার দুদিন ধরে দেখছি কি ককাটেলের হাড়ের মধ্যে গিয়ে ঢুকছে। দেখো আজ কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তার মেন একটাই কারণ, যেটা হচ্ছে দেখো এই জন্যই আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না। তো প্রায় 2-3 দিন বাদ তোমাদের সাথে আমার বড় ব্লগে দেখা। তো আজকে আমি কি করবো, প্যারট কলোনিতে যাব, গিয়ে ওই যে লাভবার্ডটা রয়েছে ওকে আমি নিয়ে আসবো আমার কাছে। আমি নিয়ে যাবো নিজের রুমে, আর ওর আমি ডানা ছেটে দেবো যাতে উঠতে না পারে। আর যেহেতু আমি আমার রুমে রাখবো সেহেতু ও হেঁটে হেঁটে বেড়ালেই ভালো হবে। উঠতে পারলে বেশ একটু মুশকিল হয়ে যাবে, এখানে ওখানে এদিক ওদিক ধার ভাগবে। তো এখন আমি কি করব, এখন আমি যাব কলোনিতে, গিয়ে ওকে আমি ধরবো, ধরে এনে প্রথমে তো ডানা ছাড়বো, তারপর অন্য কথা। যতই আমি ওকে ভালোবাসি না কেন, ওকে আমার মায়ার জন্য বিক্রি করলাম না, যতই মায়া করি না কেন, কিন্তু প্রচন্ড ডিস্টার্বিং একটা পাখি ও, জানো তো। আমি 2-3 দিন দেখলাম ও করে কি ককাটিলের হাড়িতে গিয়ে ঢুকে বসে থাকে, আর ককাটিল কি করে মাথাটা খেয়ে ফেলে। হ্যাঁ, এত ডিস্টার্ব করে। তো চলো যাই, খুব ডিস্টার্বিং ওকে। লাভবার্ড জানো তো, খুব ডিস্টার্বিং একটা পাখি লাভবার্ড, জানো তো। লাভবার্ডকে কোনো সময় অন্যান্য পাখির সাথে রাখতে নেই, খুব ডিস্টার্ব করে। লাভবার্ডের কলোনি পুরোপুরি আলাদা করতে হয়। তো চলো, শ্রাবণ মাস পড়েছে থেকে প্রচন্ড বৃষ্টি। দাঁড়াও, ওকে আমি ধরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, ওকে ধরে নিই। তো এই হচ্ছেন তিনি, এনাকে আমি ভালোবাসি, প্রেম করে এনাকে আমি বিক্রি করে নিয়ে এসছি বাড়ি। বিক্রি করতে নিয়ে গিয়েও ফিরিয়ে নিয়ে এসছি। এত প্রেম করি তোমাকে আমি, এত প্রেম করি। চলো, এর ডানা কাটবো না, ডানার পালকগুলো ছাড়বো। আর জাভাবাদগুলো দেখো কি সুন্দর একসাথে থাকে। এখনো পর্যন্ত ডিমে আসেনি, তবে আশা করা যায় চলে আসবে তাড়াতাড়ি। তো মহাশয় চলেন চলেন। আর আমার কবুতরেরা এখানে খাচ্ছে, আবার ওইখানটাও কিছু জটলা করছে, আবার এইখানটাও কিছু জটলা করছে। এই যে এইখানটায় 3 জন রয়েছে, 3 ভাই বোন, একটা বাবা। এইটা হচ্ছে বাবা, আর যার পায়ে রিং আছে সেটা বড় ভাই, ওইটা ছোট ভাই। আর একটা ভাই আছে কালো রঙের, ওই যে, ওর নাম সুগুনা, শগুনের মতো দেখতে, তাই ওর নাম সুগুনা। আর বাকিগুলো ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি ভাই থামার নাম নেই। আর এই হচ্ছেন মহাশয়, আমাদের স্যার। চলো একে ঘরে নিয়ে এর ডানা আমি ছেটে দেব। তো দেখো আমি চলে এসেছি আমার রুমে, আর এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো। তো ওর কি করবো দেখো, এই যে পালকগুলো, এই পালকগুলো দিয়ে তো ও ওড়ে, এইগুলো একটু ছেড়ে দেবো। তার কারণ আমি ওকে কলমিতে রাখবো না, এনে রাখবো আমার রুমে। হুটহাট করে যদি উড়ে যায়, হেঁটে হেঁটে বেড়ালো টুপুর 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 করে হ্যাবি লাগে। তো চলো এর পালকগুলো ছেড়ে দিই। ওরে ম্যাঙ্গো, তোমার পালকগুলো একটু ছেড়ে দেবো বাবা। এগুলো ছাড়লে ওর লাগবে না, ঠিক আছে, লাগবে না, জাস্ট উঠতে পারবে না, এইটুকুই ওর সমস্যা হবে। আবার বড় হয়ে যাবে, ততদিনে ও আমার হ্যান্ড টাইম পুরোপুরি হয়ে যাবে। এই পাশে 2টো পালক আমি রাখবো, আর বড়, ব্যাস এই দুটো থাকলো বুঝলে, আর বাকি কেটে দিলাম। আর এই সাইডেরটাও কাটবো না, ও কামড়ায় না। এই দেখো, কি বলতো, কলোনিতে থাকলে কি হয়, কলোনিতে থাকলে ও বাজিগরদের পায়ে ডানায় কেটে দেয়। আবার 2 দিন ধরে দেখছি কি ককাটিলের হাড়ের মধ্যে গিয়ে ঢুকছে। কিরকম একটা অবস্থা বলো তো। তো এই হয়ে গেল, আমি ওর ডানাগুলো ছেটে দিলাম, এই যে এইরকম করে দিলাম। এইটা এইরকম, এই পাশেরটা আর এই পাশে এইরকম। ধর, কিছু বলে না, কাটে না ও। হাত দে, কোথায় গেল, নিয়ে এসো, দেখি, দেখাও, হাতের উপর বসিয়ে দেখাও, ওইখানেই দাঁড়াও। দেখাও, খুব বেশি উঠতে পারে না, ওই দেখো হাঁটে, আরাম সুন্দর করে হাঁটো তো দেখি। চিক 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 চিক
মুড়ি খায়, বাদাম খায়, ছোলা খায়, ও মা মুড়িও খায়। এই হয়ে গেল আমাদের ম্যাঙ্গোর ডানা ছাটা। ঠিক আছে, এবার ও কতটা উঠতে পারে সেটা তোমাদের দেখাবো। যাও ম্যাঙ্গো। উড়ি বাস, তাও তো উঠতে পারে। হ্যাঁ গো, তাও তো উঠতে পারে আমাদের ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, কত কিউট একটা পাখি, কত কিউট। দেখি কিরকম। ও মা, ভালোই উঠতে পারে। কিভাবে সম্ভব? যা দেখলাম ও কিন্তু ভালো উঠতে পারে। এগো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ও তো ভালো উঠতে পারে গো। হ্যাঁ, এই পাখিগুলোর মতো। দেখো, ছাদে সব সামান বিখরা হওয়া है, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমার কবুতরগুলোও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে রয়েছে, ওইখানে রয়েছে। ককাটেল দুটো একসাথে বসে রয়েছে। আর লাভবারটাকে আজকে এক জায়গায় নিয়ে যাব, মানে ওকে ওর ডানা আজকে কেটে দেব। আর কিসের জন্য এইসব সামান ছড়িয়ে রয়েছে এই দেখো, দেখাচ্ছি। এই যে এখানে আমি জলে ট্যাঙ্কি বসাবো, তার কারণ আমার পাখিগুলোকে ঠিক মতো জল দিতে পারি না। আর ওই বৃষ্টির জল আমি ওই গামলাগুলো জমিয়ে রাখি, ওইখান থেকে জল দিই। এতে তোমরা বলো যে প্রবলেম হয়, তার জন্য আমি ট্যাঙ্কি বসাচ্ছি ওপরে। আর এইটা হচ্ছে স্ল্যাব। এই যে 4টে খুঁটি আছে, খুঁটিটা বানানো হয়েছে, তার উপর স্ল্যাব বসিয়ে তারপর ট্যাঙ্কি বসানো হবে। ডবল ট্যাঙ্কি বসাবো যাতে আয়রনও না থাকে। এরকম সিঙ্গেল ট্যাঙ্কি না, ডবল ট্যাঙ্কি বসাবো। ওপরেরটাই হচ্ছে কি বলে এটাকে, জল ফিল্টার হওয়ার ইয়ে থাকবে, কি যেন, যাই হোক, হলে বুঝতে পারবে। তো এদের আমি খাবার দিয়ে দিয়েছি, এরা এখন ছড়িয়ে ছিটিয়ে ঘুরছে। কিন্তু এই পুচকো বেবিটাকে এইভাবে ঘুরতে দেওয়া চলবে না, এটাকে আমি ঘরে দিয়ে দেবো। যাও 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 যাও। আর আমাদের এই লোটন কবুতরটা কি করে জানো তো, এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকে। জানি না কি কারণ, এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকার কি কারণ আমি জানি না। তোমরা যদি কেউ জানো তো বলো তো কমেন্টে যে ওর কি সমস্যা হচ্ছে। এক ঠাং উঁচু করে যোগী সেজে বসে থাকে। আর এইখানটা হচ্ছে আমাদের ককাটেল জোড়া বসা রয়েছে। কবুতরগুলোকে নিয়ে বেশ আপসেটে আছি। মল্টিং হচ্ছে, শুধু ঘরের মধ্যে পায়রার পালকে ভর্তি। আর এই দেখো, সবগুলো বসে থাকে, কোনো ব্রিডিং এর কোনো ইচ্ছেই নেই, মানে সব বসে আছে চুপচাপ। এই দেখো, এখানে বসে রয়েছে, নিচ দিয়ে বসে রয়েছে। একটু আপসেটে আছি যে নতুন কিছু করছে না ওরা, মল্টিং চলছে বলে। তো আশা করি ইমিডিয়েট এটা চলে যাবে, আবার ডিম বাচ্চা করবে। দেখো, আজ কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তার মেন একটাই কারণ, যেটা হচ্ছে দেখো, এই জন্যই আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না। সেই দিনটা ছিল প্রচণ্ড মেঘের ঘন ঘটা। আর যেদিন মানুষের বিপদ হয় সেই দিন তোমাকে ভগবানও বুঝিয়ে দেয় যে আজ কিছু একটা ঘটবে। তো ছাদে পৌঁছেই দেখি প্রচণ্ড মেঘ করেছে, মানে প্রচণ্ড। আর সব কবুতর বাইরে, আর কি বৃষ্টি শুরু হয়ে গেল একদম মুহূর্তের মধ্যে। তারপর আমি তো দৌড়ে সব কটাকে বৃষ্টিতে ভিজে, মোবাইলটা ভেতরে রেখে বৃষ্টিতে ভিজে ভিজে ঢুকিয়েছি। ঢুকানোর পর তারপর আমি ভিডিওগুলো করছি। তো এখানে সবগুলোকে দেওয়ার পর আমি দরজাটা বন্ধ করে দেব। এদিকে দেখো, দুটো বাইরেই রয়ে গেছে, ওই যে আমাদের কালদম আর রিলস মামনি। আর যে বৃষ্টি পড়া শুরু হয়েছে গো, কালদম তো চালাক, ও চলে আসলো, কিন্তু রিলস আসলো না। কালদম ঢুকে যাবে, ঢোকার জন্য চেষ্টাও করছে, কিন্তু হাওয়ার দাপটে দরজা শুধু ভেতর থেকে বন্ধ হয়ে যায়, বাইরে থেকে। এবার আমি বাইরে গেলাম ওই বৃষ্টিতে ভিজতে ভিজতেই কালদমকে ঘরে ঢোকানোর জন্য। ভয় পাচ্ছিল, আমি ঘরেই দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে আমি যেতে পারছিলাম না। তো কালদম ঘরে ঢুকে গেল, কিন্তু রিলস আসলো না, রিলস বসে রয়েছে ওখানে। আর এদিকে আমার সেই অসুস্থ কবুতরটা দেখতে হচ্ছে। এবার দরজা খুলেই তো আমি অবাক, দেখি কবুতরটা মরে পড়ে রয়েছে। কি একটা অবস্থা দেখে সত্যি আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, মানে কীরকম এখন ফেলবো কি করে, মানে আমার ভয় লাগছিল। আর পুরো ছাদে একা, জ্যান্ত অবস্থায় থাকা আলাদা কথা, কিন্তু মরে গেলে দেখবে একটু ভয় ভয় লাগে। আমি সত্যিই খুব ভয় পাচ্ছিলাম, আর মনে কষ্টও হচ্ছিল যে বেচারি আমার কলোনিতে আসলো, বাট আমিও ওকে ঠিক মতো রাখতে পারলাম না, ও থাকতে পারলো না, এসেই নানান জায়গায় ঘুরে বেড়ালো, তারপরে রোগে পড়লো, রোগে পড়ে এই তো গেল। কি একটা অবস্থা।
তো ভাই লোক, আজ দুঃখের সাথে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।